এই এনারুল হক আমরা যেটা ইনভেস্টিগেশনে জেনেছি বা আগেও আমাদের কাছে এটা খবর ছিল, এ মেনলি প্রথম ইজ দ্য পাইনিয়ার কি প্রথমে মণিপুর থেকে এবং আসাম থেকে যে ক্রুড যেটা মানে এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ব্রাউন সুগার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য সেটাও এখানে নিয়ে আসতো, নিয়ে এসে এখানকার লোকজনকে ও ট্রেন করেছে কীভাবে এটা ম্যানুফ্যাকচার করা যায় এবং তারপর এটাকে ব্রাউন সুগার বানিয়ে সেটাকে সার্কুলেট করা। এই যে পুরো চক্রটা মণিপুর, আসাম, নর্থ ইস্টের এইসব পার্টগুলো থেকে এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে এসে তার সাথে কি ম্যাটেরিয়াল মিক্স করতে হবে সেটা করে তারপর সেটাকে ম্যানুফ্যাকচার কীভাবে করাতে হবে সেভাবে ট্রেন করে পুরো জিনিসটাকে ও সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানেজ করেছিল প্রথমে, তারপর সেটা অনেকটাই ছড়িয়ে যায়। আপনারা জানেন মোজামপুর, হারুচক, কিসমতপুর, নারায়ণপুর, বালুগ্রাম, এদিকে আকন্দবেরিয়া, শ্রীরামপুর, সাবাজপুর, বামনতলা এইসব এরিয়া, এছাড়া মালদার অন্যান্য আরও কয়েকটা পকেট, এই যে পকেটে যে বিজনেসটা এই মিনাসটা ছড়ায় তার মেন কিংপিন কিন্তু এই আনারুল হক এবং তার যে অ্যাসোসিয়েট আছে ভাগলু, এই কাজে তাকে সাপোর্ট করতে এর একটা গ্যাং আছে, এর একটা টিম আছে, যে টিমটা এটা দীর্ঘদিন ধরে এই জিনিসটা করছিল। আমরা দীর্ঘদিন ধরে টার্গেট করছিলাম। আমাদের টিম, মালদা জেলা পুলিশের যে টিম, তারা অনেক দিন ধরে ট্রাই করছিল। অবশেষে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছিলাম, যে ক্লুগুলো পেয়েছিলাম, সেগুলো আমরা ওয়ার্কআউট করি এবং একে আমরা এন্টালি থানা এরিয়া থেকে এদেরকে কানেকশনে অ্যারেস্টেড হয়েছে। আমরা আশা করি এদের কাছ থেকে আমরা এদের ইন্টারোগেশন করে আমরা এদের কাছ থেকে যে ইনফরমেশনগুলো পাবো, এদের কাছ থেকে আমরা খুব ফ্রুটফুল ইনফরমেশন পাবো, যেগুলো আমরা ওয়ার্কআউট করতে পারবো। বেশ কিছু জিনিস পেয়েছি আমরা, বেশ কিছু লোকের নাম পেয়েছি যারা এদেরকে মানে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি, কেউ কেউ ডাইরেক্টলি এদেরকে বিজনেসে সাপোর্ট করেছে, ডাইরেক্টলি ইনভলভ আছে, আর কেউ কেউ ইনডাইরেক্টলি এদেরকে রিফিউজ দিয়ে, শেল্টার দিয়ে বা এদেরকে হাইড করার জন্য যে স্কোপ আছে ফ্ল্যাট দিয়ে, কলকাতার একটি মানে নামী সংস্থার ফ্ল্যাটে এরা থাকছিল, তো সেই সমস্ত জায়গাতে এদের কিছু রিলেটিভ আছে যারা এই কাজে এদেরকে সাহায্য করেছে। আমরা তাদের রোলগুলোকে ভেরিফাই করব। বেশ কিছু সমাজে প্রতিষ্ঠিত জায়গায় আছে এরকম কিছু ব্যক্তির আমরা নাম পেয়েছি, আমরা তাদের সম্বন্ধে প্রাইমারি ইনফরমেশনও আমাদের কাছে আছে। এদের জন্য কোনো রকম কোনো সুপারিশ আমার কাছে আসে। এদের যে ব্ল্যাক মানিগুলো সেগুলো যে হোয়াইট করতো, আমরা এদের ফাইন্যান্সিয়াল দিকগুলো দেখব। আমাদের কাছে প্রাইমারিলি যে ইনফরমেশন আছে এনারুল এই প্রমোটিং এবং এর যে কন্ট্রাক্টরি বিজনেস করছিল বিভিন্ন নামে বা নিজের নামেও করেছে কিনা সেগুলো দেখব, এবং বিভিন্ন জায়গাতে জমি সম্পত্তি এরা করেছে। আমরা এর যে ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন আছে সেটা আমরা এদের করবো এর এগেনস্টে। আমাদের কাছে খবর আছে প্রচুর টাকার সম্পত্তি বানিয়েছে। এই যে দুজনেরই বাড়ি মোজামপুরে। আমাকে আগে একটা বলে নিতে দিন, এই যে এনারুল এখান থেকে যে ইলিগাল মিনসে যে টাকাটা উপার্জন করেছে সেই টাকাগুলো অন্যান্য দিকেও চ্যানেলাইজ করেছে, বিভিন্ন বিজনেসে চ্যানেলাইজ করেছে, নিজের নামে বা বেনামে চ্যানেলাইজ করেছে। সেগুলো আমরা ভেরিফাই করে দেখবো। আরও পিসিতে নিচ্ছি আমরা পিসি পেয়ার সহ পাঠিয়েছি। পিসিতে নিয়ে আমরা প্রত্যেকটা যে অ্যাঙ্গেল আছে সেগুলোকে ভেরিফাই করবো। আমি শুধু এটুকু বলতে চাই, এটা মালদা জেলা পুলিশের ক্ষেত্রে একটা বড় সাফল্য। পশ্চিমবাংলার, শুধু মালদা নয়, কালিয়াচক নয়, শুধু মালদা নয়, পশ্চিমবাংলার মানচিত্রে এই হচ্ছে সবচেয়ে বড় পান্ডা। আমরা এর আগে একদম সালাম চৌধুরী বলে একজনকে অ্যারেস্ট করেছিলাম, আলিয়াস গোঙা। এই সালাম চৌধুরী, হাসমত, শফিকুল, যারা যারা ব্রাউন সুগারের কাজ করে তাদের এর একটা মনোপলি ছিল। এই সবাইকে মনোপলিস্টিক ওয়েতে এই সবাইকে ক্রুড সাপ্লাই করতো, মানে ওই যে এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট, ওই ওপিয়ামের যে এক্সট্রাক্টটা সেটাই সাপ্লাই করতো এবং এখান থেকে হিউজ মানি, ইলিগাল মানি আর্ন করেছে। ইন্টারন্যাশনাল কানেকশন আছে, বাংলাদেশের সাথে কোনো কানেকশন আছে? জিনিসকে ভেরিফাই করব কি কানেকশন আছে, বাংলাদেশের সঙ্গে কানেকশন আছে কিনা। হ্যাঁ, আমরা তো ইন্টারস্টেট কানেকশন অলরেডি পেয়েছি। নর্থ ইস্টের সঙ্গে একটা চেন, ওর খুব ওয়েল এস্টাবলিশ চেন আছে, এবং এর সাথে সাথে আরেকটা জিনিস আছে, বিহারের সঙ্গে, বিহার ঝাড়খণ্ডের সঙ্গে এর একটা চেন আছে, এবং বিভিন্ন জায়গায় এগুলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা একে দেখেছি। এবং এই যে ইলিগাল মানিটা, এই ট্রানজ্যাকশনটায় আমরা অনেকগুলো স্টেট ইনভলভ আছে, সেগুলো আমরা দেখেছি। আমরা সেই জিনিসগুলোকে আনার্ট করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কালিয়াচক তথা মালদাতে এই বিজনেসটাতে একে প্রায়োনিয়ার বলা যায়। এই ইলিগাল ট্রেডটাতে ড্রাগের যে সিন্ডিকেট, তার একদম মানে কি বলবো, এই ফোর ফাদার টাইপের আছে। একগুচ্ছ গ্যাং রাইভালরির কেস আছে, ফায়ার আর্মস, গ্যাং রাইভালরি, মারপিট, এসবের কেস আছে। দীর্ঘদিন ধরে করছে এই জিনিসটা। আমরা যেটা জানতে পেরেছি দীর্ঘদিন ধরে এটা করছে এবং এই অ্যাবসকন্টও করছিল। আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলই ভেরিফাই করবো, কিভাবে ও নিজেকে হাইড করেছে, কিভাবে অ্যাবসকন্ট করেছে, কি কি লিঙ্কেজ আছে, কোথায় কোথায় ও কাজের সাথে ও কন্ট্যাক্টে ছিল, কিভাবে ও কাজ করেছে, এভরিথিং
আমরা মানে উই উইল লিভ নো স্টোন আনটার্ন। এর যে র্যাকেটের পুরো যে ডিটেলস সেটাকে আমরা আনাত করব, বাস্ট করব, আর এর মধ্যে যারা যারা যুক্ত থাকবে তাদেরকে আমরা সকলকেই আইনের যে প্রভিশন আছে সেই প্রভিশন অনুযায়ী আমরা এদেরকে অ্যারেস্ট করে আইনের সামনে দাঁড় করাবো। আমরা আমাদের সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করে একজন ভেটারান নটোরিয়াস যে ড্রাগ সিন্ডিকেটের যে ফান্ডা ছিল, কিংপিন ছিল মালদাতে, যে অনেকগুলো কেসে মানে এনডিপিএস কেসে ইনভলভ অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গ্যাং রাইভালের কেসও ইনভলভ। মোজামপুর বালুগ্রামের বাসিন্দা এনারুল হক আলিয়াস এনারুল শেখ, বাবার নাম হজরত শেখ, একে আমরা অ্যারেস্ট করেছি। এর সাথে এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট এরই কাকা শৌকত শেখ আলিয়াস ভগলু, এও অ্যারেস্ট হয়েছে। আমাদের টিম কন্টিনিউয়াসলি এদের আমরা যে ম্যানুয়াল ইনফরমেশান অ্যাজ ওয়েল এস আমাদের টেকনিক্যাল ইনফরমেশান ছিল সেগুলোকে আমরা আনার্থ করার জন্য, সেগুলোকে আমরা ওয়ার্কআউট করার জন্য আমাদের টিম অলরেডি পাঠিয়েছিলাম। বেশ কিছুদিন তারা কলকাতাতে ক্যাম্প করছিল আমাদের টিম, এবং আমরা কলকাতা পুলিশের ওখানে আমাদের রেডের সময় আমরা তাদের সাহায্য নিই। আমরা এই দুজনকে অ্যারেস্ট করি, তার মধ্যে এই এনারুল হক বা এনারুল শেখ এই হচ্ছে কিংপিন অফ নার্কোটিক্সের যে এখানে সিন্ডিকেটটা চালাচ্ছিল তার কিংপিন আছে।